হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি এই সবাই অনেক বেশি ভালো আছি। কীভাবে আমরা এই ধরনের রোটেশন টেক্সটগুলো তৈরি করতে পারি খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে, সেটাই আজকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করছি, দেন একটা নতুন কম্পোজিশন নিয়ে নিচ্ছি। আমরা দিচ্ছি ডাউন টেক্সট টিউটোরিয়াল, দেন হচ্ছে ওকে। টেক্সট টুল সিলেক্ট করে এখান থেকে টেক্সট লিখে দিচ্ছি, প্যাসিফিক আউটসোর্সিং ইনস্টিটিউট। দেন হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই, ভালো হবে। আমরা চাইলে স্কেলটাকে ছোটো বড়ো করতে পারি, সেজন্য ক্যারেক্টারে গিয়ে এটাকে ছোটো করতে পারি বা বড়ো করতে পারি। ওকে, দেন এখান থেকে অ্যালাইনমেন্ট শিফট প্রেস করে এটা অ্যালাইনমেন্ট ড্র করে নিই। দেন এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে আমরা সেন্টারে বসাই দেবো। ওকে, যদি এটা না হয় সিলেকশন টুল থেকে আর একটু এটার উপরে নিয়ে যাই, দেন হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্টের সেন্টার ঠিক করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে প্যাথ নান আছে, আমরা এখান থেকে মাস্ক অন করে দিই, তাহলে অ্যালাইনমেন্টের সাথে টেক্সট অ্যাড হয়ে যাবে। ওকে, দেন ফার্স্ট মার্জিন, এটা অল্ট প্রেস করে এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা টেক্সট অপশন বের হবে। আমরা এখান থেকে লিখে দিচ্ছি টাইম, দেন হচ্ছে মাল্টিপল -200। ওকে, দেন এখান থেকে অ্যানিমেশন 3D এটাকে ওপেন করে দেই, দেন অ্যানিমেশন 3D এটাকে ইনেবল করে দিই এবং এখান থেকে অ্যানিমেট রাইট ক্লিক করে এই যে ইনেবল পার ক্যারেক্টার 3D এটাকে টিক মার্ক করে দিই। দেন হচ্ছে আবারও এটাকে এই যে ইনেবল পার ক্যারেক্টার 3D এটা দেখেন টিক মার্ক হয়ে গেছে। দেন এখান থেকে যাব রোটেশনে গিয়ে এই যে এক্স এক্সিসে এটা 90 করে দেব ভ্যালু। ওকে, দেন হচ্ছে এটাকে মিনিমাইজ করে দিই এবং প্রেস করব আর প্রেস করলে ফুলে রোটেশন এরিয়াটা বের হবে এবং এখান থেকে এক্স পজিশনে আমরা দিয়ে দিই ভ্যালু -75। ওকে, তাহলে এটা এইদিকে ঘুরে গেছে। ওকে, দেন আমরা যাব এখান থেকে ইফেক্ট টাইম, দেন হচ্ছে ইকো ইফেক্ট, এখান থেকে নাম্বার অফ ইকো ভ্যালু 2 অ্যান্ড ইকো টাইম আছে সেকেন্ড, এটাকে ধরে আমরা রাইট থেকে লেফটে নিয়ে যাব। তো যতক্ষণ পর্যন্ত না এটা মিলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিয়ে দিই। আই থিঙ্ক আমাদের ডান। আমরা একটু প্রিভিউ দেখি, সুন্দর একটা টেক্সট ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনার টেক্সটের উপরে নির্ভর করে রাউন্ডটা অনেক বেশি বড় বা ছোটো এটা দিয়ে দিবেন। ওকে, অথবা চাইলে এটা এডিট করে নিতে পারেন। ওকে, মাস্কিংটা আমরা মাস্কিংয়ে না যাই, এই যে এমপ্রেস করলে এখানে মাস্কিংটা আসবে, মাস্কিং শেপ আসবে। তো আমরা চাইলে খুব সহজে এভাবে রোটেশন টেক্সট অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে ব্যবহার করতে পারি। এখানে আরেকটা আমরা চাইলে এটাকে এই যে কপি করে Ctrl+C দিয়ে Ctrl+V দিলাম, দেন হচ্ছে সেকেন্ড লেয়ারটাকে অথবা এটাকে সেকেন্ড নিয়ে গিয়ে এস প্রেস করতে পারি, এসে স্কেল করে বের হয়ে আসবে, অথবা আমরা আর প্রেস করতে পারি রোটেশনের, তাহলে এই যে ওয়াই এক্সিসের ভ্যালুগুলো এখান থেকে চলে আসবে। অথবা এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখবো এখান থেকে পজিশনের যে ওয়াই ভ্যালু আমরা এটাকে দিয়ে যে নিচে নিয়ে আসতে পারি, একদম যতটুকু নিচে দেখতে চাই। অটো ফিল কালার সেটাকে নান করে দিতে পারি চাইলে। এখন যদি প্রিভিউ দেখি দেখবো যে দুইটা টেক্সটের রোটেশন হচ্ছে। এটাকে চাইলে আমরা ফিল কালার না দিয়ে স্ট্রোক কালার দিতে পারি। ওকে, পজিশনটা চাইলে ঘুরাই দিতে পারি, এগুলো সবই আপনারা চাইলে করতে পারবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।